জুলাইয়ের সবচেয়ে বেশি সুফল ভোগে কিন্তু হয়েছে এই সরকার। তারেক রহমান দেশে এসেছেন, শিলং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী দেশে এসেছেন, তারা ক্ষমতায় বসতে পেরেছেন জুলাইয়ের চেতনার ফলে, জুলাইয়ের এই ঘটনার ফলে তারা আসলে একটা দায়িত্বহীন ক্ষমতা পেয়েছে জুলাই বিপ্লবের ফলে, আর আমরা পেয়েছি ক্ষমতাহীন দায়িত্ব। তো স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলে যাচ্ছেন যে গণভোটের যে আদেশ, সে আদেশ রাষ্ট্রপতি দিয়েছে, যেটা অবৈধ। তাহলে অবৈধ আদেশ যে রাষ্ট্রপতি দেয়, সেই রাষ্ট্রপতিকে এই সরকার কেন এখনো টিকিয়ে রেখেছে? ফলে এটার যদি রাষ্ট্রপতি এই অবৈধ আদেশ, সংবিধান বিরোধী আদেশ দেয়, তাহলে রাষ্ট্রপতিকে এর জন্য শাস্তির আওতায় আনা উচিত সরকারের, কিন্তু সরকার সেটা করছে না। সরকার স্পষ্টতই দ্বিচারিতা করছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথনামা, সেই শপথ আমাদের পড়িয়েছে প্রধান নির্বাচন কমিশনার। ফলে সেটা যদি সংবিধান বিরোধী হয়, প্রধান নির্বাচন কমিশনার সংবিধান বিরোধী কাজ করেছে, তাকে বিচারের আওতায় নেওয়ার জন্য সরকারের ভূমিকা বা সরকারের উদ্যোগ নেওয়া উচিত, কিন্তু সরকার সেগুলো কিছুই করছে না। এবং নির্বাচনের কথা যদি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী হয়নি। নির্বাচন জুলাই বিপ্লবের ফলে মানুষের যে সার্বভৌম আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং যে আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট দুইটি হয়েছে। কারণ বিদ্যমান সংবিধানে কোথাও 2026 সালে নির্বাচনের কথা ছিল না, ছিল 2029 সালে নির্বাচনের কথা। ফলে সরকারকে বুঝতে হবে জুলাই বিপ্লবের 5ই আগস্টের পর দিয়ে যে ধারাবাহিকতা, সেটা কেবল সংবিধানের ভিতর থেকে ব্যাখ্যা করা সম্ভব নয়, সেটা জুলাই বিপ্লবে জনগণের যে আকাঙ্ক্ষা, তার মধ্য দিয়ে ব্যাখ্যা করতে হবে। সেই আকাঙ্ক্ষাই ছিল রাষ্ট্রের আমূল কাঠামো সংস্কার, নতুন বাংলাদেশ গঠন এবং দেশের সার্বভৌম পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকার সংবিধান সংশোধন কমিটির নামে যেই প্রহসন করছে, সেই প্রহসন থেকে সরে এসে দ্রুত সময়ের মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নাহলে ওলামা অ্যালায়েন্স সহ জুলাই বিপ্লবের সকল অংশীদার, সকল শহীদদের নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথের আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমরা অলরেডি সেই রাজপথের আন্দোলনের মধ্যে আছি, কিন্তু আমরা চাই সংসদে আলোচনার মাধ্যমে, এখনো সময় আছে, সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে।